রাজশাহী স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর শিক্ষার্থীদের হামলার অভিযোগে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে রাবির শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির দাবি জানান। গতকাল রাতে রাবির সিনেট ভবনে নিজেদের মধ্যে আলোচনা শেষে শিক্ষকরা এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে গতকাল শিক্ষার্থীরা উপাচার্য মাইন উদ্দিনের বাসভবন ঘেরাও করেন। এ সময় তারা উপাচার্যের বাড়ি গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে কর্মকর্তা কর্মচারী শিক্ষক প্রক্টর এবং উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা একদিনের কর্মবিরতি ঘোষণা করেন। অন্যদিকে পোষ্য কোটা বাতিল দাবি জানিয়ে মধ্যরাতে হল থেকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে এবং রাতেই পোষ্য কোটা বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের চাপের মুখে রাতে ১টার দিকে রাবি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড মাসুমা হাবিব বলেছেন, শিক্ষার্থীদের সম্মান করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে সময় দিতে হবে, তাদের মেধা প্রতিভা বের করে আনতে হবে, যোগ্য শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। গতকাল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, গবেষণা প্রবন্ধের মেধাস্বত্ব না করলে গবেষণা হারিয়ে যাবে। শিক্ষকদের গবেষণা প্রবন্ধ রেজিস্ট্রেশনের জন্য ইউজিসি কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম। নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় নওগাঁ পৌরসভার বিভিন্ন সড়ক ও জেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও ডেঙ্গু প্রতিরোধে মশক প্রতিরোধী কার্যক্রম পর্যালোচনা করা হয়। এছাড়া কর্মকর্তাগণ টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রমের বিষয়ে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক টি.এম.এ. মুবিন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। সাবেক উপমন্ত্রী দুলু জেলা পরিষদ মিলনায়তনে নাটোর জেলা বিএনপি আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে। দলকে গতিশীল করতে দলের ছোট বড় সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ভোরে পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মহালয়ার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। পরে শঙ্খধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আগমনী সঙ্গীত। এ সময় অমর কৃষ্ণ দাস, সন্তোষ কুমার কানু সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে ট্রাক যোগে শহরের ভ্রাম্যমাণ মহালয়া শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ও মন্দির প্রদক্ষিণ করে।
বগুড়ায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের সাতমাথায় বেসরকারি উন্নয়ন সংস্থা ধরিত্রী রক্ষায় আমরা, স্বপ্ন, পিইউপি, মথুরা সমাজ কল্যাণ পরিষদ ও পেস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন ও পরিবেশ কর্মী জিয়াউর রহমান, শেখ মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ। এ সময় বক্তারা বলেন, অধিকার, কর্মসংস্থান, ন্যায় বিচার, গণতন্ত্র ও পরিপূর্ণ জীবনের জন্য বৈষম্য, স্বেচ্ছাচার, গণহত্যা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও বর্ণবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও জনগোষ্ঠী ভিত্তিক ন্যায্য রূপান্তরের মাধ্যমে চলমান ব্যবস্থার পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, দূষণ বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার প্রসারে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:02। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। অনুষ্ঠান বাংলাদেশ